ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা ইউরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণে হলে আমাদের শরীরে কি কি সমস্যা বা কি কি রোগ দেখা দিতে পারে সে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। বন্ধুরা, সেই ভিডিওটি আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে তারপরে এই ভিডিওটি দেখুন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মূলত কি কি খাবার খেলে ইউরিক অ্যাসিড আমাদের শরীরে অত্যাধিক মাত্রায় তৈরি হতে পারে সে বিষয়টি সম্পর্কে জানব। বন্ধুরা, আমরা জেনেছি যে ইউরিক অ্যাসিড আমাদের শরীরের জন্য একটি ক্ষতিকারক উপাদান। আর এই উপাদান যদি আমাদের শরীরে অতিরিক্ত মাত্রায় হয় তাহলে এটির কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই ইউরিক অ্যাসিড সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। তবে এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে তৈরির যে প্রধান মাধ্যম রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন জাতীয় খাবার। মূলত বিভিন্ন জাতীয় খাবার খেলেই এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে অত্যাধিক মাত্রায় তৈরি হতে পারে। বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নেই কি কি খাবার খেলে আমাদের শরীরে অতিরিক্ত মাত্রায় ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বন্ধুরা, আর এর প্রথমেই যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে লাল মাংস। আর আমাদের দেশে লাল জাতীয় মাংসের মধ্যে রয়েছে গরুর মাংস, মহিষের মাংস এবং খাসির মাংস। আর এই জাতীয় মাংস আমরা যদি অতিরিক্ত মাত্রায় খেয়ে থাকি তাহলে এটি থেকে আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। কারণ এই জাতীয় খাদ্যে রয়েছে প্রচুর পরিমাণে পিউরিন, আর এই পিউরিন থেকেই মূলত তৈরি হয়ে থাকে ইউরিক অ্যাসিড। তাই এসব লাল জাতীয় মাংস বা গরুর মাংস হোক, মহিষের মাংস হোক বা খাসির মাংসই হোক অথবা মুরগির মাংস, যাই হোক না কেন আমাদের সেটি পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত। এর থেকে বেশি পরিমাণে খেলে সেটি হতে পারে আমাদের এই ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার অন্যতম প্রধান কারণ, আর যা থেকে হতে পারে শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা। বন্ধুরা, এরপরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন জাতীয় ডাল। বন্ধুরা, আমরা এই ডাল জাতীয় খাবার অনেক বেশি মাত্রায় অনেকেই খেয়ে থাকি। তার মধ্যে অন্যতম যে ডাল হচ্ছে সেটি হচ্ছে মসুর ডাল। আর এই মসুর ডালকে মূলত গরিবের প্রোটিন বলা হয়ে থাকে, বা অনেকে আবার এটিকে গরিবের মাছ মাংসও বলে থাকে। কারণ মাছ মাংসে থাকে প্রোটিন, ঠিক একইভাবে এই মসুর ডালেও থাকে প্রচুর মাত্রার প্রোটিন। তাই কেউ যদি প্রচুর পরিমাণে ডাল খায় তাহলে এই ডাল থেকেও তার তৈরি হতে পারে পিউরিন, আর পিউরিন থেকেই তৈরি হয় ইউরিক অ্যাসিড। তাই ডাল জাতীয় খাবার খেলেও তৈরি হতে পারে ইউরিক অ্যাসিড। বন্ধুরা, এরপরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে সামুদ্রিক মাছ। মূলত সামুদ্রিক মাছে থাকে প্রচুর পরিমাণে পিউরিন। আর এইসব সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে চিংড়ি মাছ, সার্ডিন মাছ, এছাড়াও কাঁকড়ায়ও রয়েছে প্রচুর পরিমাণে পিউরিন। আর পিউরিন জাতীয় খাবার যদি কেউ বেশি পরিমাণে খায় তাহলে তার ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই এসব সামুদ্রিক মাছ খেলেও আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এরপরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন জাতীয় শাকসবজি। বন্ধুরা, আমাদের অনেকেরই পছন্দের খাবার হচ্ছে পালং শাক। আর পালং শাক খুবই সুস্বাদু একটি খাবার এবং এটি অনেকের খুবই পছন্দের একটি সবজি বা শাক। তাই এই পালং শাক কেউ যদি অতিরিক্ত মাত্রায় খায় তাহলে এই পালং শাক থেকেও তৈরি হতে পারে ইউরিক অ্যাসিড। এই পালং শাক ছাড়াও ইউরিক অ্যাসিড হতে পারে এমন কয়েকটি সবজি হচ্ছে বা শাক হচ্ছে লাল শাক, স্কোয়াশ বা মিষ্টি কুমড়া। এছাড়াও রয়েছে যারা অতিরিক্ত মাত্রায় হেঁচকি শাক বা কলমি শাক খেয়ে থাকে তাদেরও এই ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বন্ধুরা, এছাড়াও আরো অনেক খাবার রয়েছে যে সকল খাবারগুলো খেলে আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি হতে পারে। যেমন তার মধ্যে রয়েছে চিনি জাতীয় যে কোনো জুস বা বাজারজাত হয় এমন যে কোনো জুস খেলেও আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে। বন্ধুরা, ইউরিক অ্যাসিড আমাদের শরীরের জন্য একটি ক্ষতিকারক উপাদান। তাই আমাদের এমন খাবার থেকে বিরত থাকা উচিত যে সকল খাবারগুলো খেলে আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। তবে
এসব খাবারগুলো যদি খেতেই হয় তাহলে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণে খাওয়া উচিত। যদি আমরা নির্দিষ্ট পরিমাণের থেকে বেশি খাই তখনই আমাদের এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই আমাদের এ সকল খাবার গুলো বুঝে শুনে তারপরে খাওয়া উচিত। ধন্যবাদ।